একটা সময় যুদ্ধ শুধু কথার মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু এবার যুদ্ধ সত্যি শুরু হয়ে গেছে। ইরান ও ইসরায়েল দুই চিরশত্রু। কেন শুরু হলো এই যুদ্ধ? চলুন জানি পুরো কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত। ইরান এবং ইসরায়েলের সম্পর্ক একসময় খুবই ভালো ছিল, কিন্তু 1979 সালে সব পাল্টে যায়। ইরানে ঘটে ইসলামিক বিপ্লব। দেশটি তখন ইসলামিক প্রজাতন্ত্রের রূপ নেয় এবং ইসরায়েলকে শয়তানের রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তারপর থেকে ইরান ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিতে থাকে এবং হামাস ও হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীদের সহায়তা করে। অন্যদিকে ইসরায়েল এসব গোষ্ঠীদের সবচেয়ে বড় সন্ত্রাসী হিসেবে দেখে এবং ইরানকে সবচেয়ে বড় হুমকি মনে করে। ইরান চায় বিশ্বের অন্যতম পরমাণু শক্তির দেশ হতে। এইদিকে ইসরায়েলের দাবি ইরান গোপনে পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করছে। এই আশঙ্কায় ইসরায়েল বহুবার ইরানের বিজ্ঞানীদের হত্যা করে, এমনকি সাইবার হামলার মাধ্যমে ইরানের নিউক্লিয়ার প্ল্যান্টে আঘাত হানে। এইসব ঘটনায় দিন দিন ইরান এবং ইসরায়েলের যুদ্ধের আগুনকে জ্বালিয়ে যাচ্ছিল। 25 সালের শুরুর দিকে গাজায় হামাস ও ইসরায়েলের সংঘর্ষ চরমে ওঠে। হামাস হাজার হাজার রকেট ছড়ে ইসরায়েলের দিকে। ইসরায়েলও পাল্টা আক্রমণ করে গাজা শহরের উপর। ইরান তখন সরাসরি হুমকি দেয়, ফিলিস্তিনের উপর যদি হামলা বন্ধ না হয় আমরা চুপ থাকবো না। এই ঘোষণা ছিল যুদ্ধের ঘন্টা বাজানো। ইসরায়েল বুঝতে পেরেছিল ইরান কথা রাখতে পারে, তাই আগেই আঘাত হানতে চায়। ইসরায়েলি যুদ্ধ বিমান সিরিয়ার মধ্য দিয়ে ইরাক সীমান্তে থাকা ইরানের ঘাঁটিগুলোকে বোমা বর্ষণ করে। ইরানকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে দেখে। তারপরই তেহরান থেকে একাধিক ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয় ইসরায়েলের সামরিক ঘাঁটির দিকে। এখান থেকে শুরু হয় সরাসরি যুদ্ধ। লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরে হামলা চালায়। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরাকের থেকেও ইরানের মিত্র মিলিশিয়ারা ইসরায়েলের লক্ষ্যবস্তুতে হামলা শুরু করে। ইসরায়েলও থেমে থাকে না। তারা ইরানের পারমাণবিক স্থাপনা ও সেনাঘাঁটিতে পাল্টা বিমান হামলা চালায়। তারা দাবি করে ইরানের গোপন নিউক্লিয়ার ল্যাব ধ্বংস করে। যুদ্ধ ছড়িয়ে পড়তেই বিশ্ব কাঁপছে আতঙ্কে। জাতিসংঘ শান্তির আহ্বান জানালেও কেউ মানছে না। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়ায় এবং যুদ্ধজাহাজ পাঠায় ভূমধ্যসাগরে। এইদিকে চীন রাশিয়া প্রকাশ্যে ইরানকে সামরিক সহায়তা না দিলেও কূটনৈতিকভাবে সমর্থন করে। এই যুদ্ধ শুধু দুটি দেশের নয়, এটি একটি বিশ্ব সংকট। প্রতিদিন হাজারো মানুষ মারা যাচ্ছে, শহর ধ্বংস হচ্ছে, ভবিষ্যৎ অনিশ্চিত। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধ থামবে কখন, নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে পৃথিবী? আপনি কি মনে করেন? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।